দর্শক, প্রধান উপদেষ্টা বলেছেন এপ্রিলে যে কোনো এক সময় নির্বাচন হতে পারে। তো জাতীয় নির্বাচন কি এপ্রিলে হওয়া সম্ভব? বিএনপি কিন্তু এই ইস্যুটা মানে না এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখলাম যে এই ইস্যুতে তাদের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিএনপি বলেছেন যে জাতি হতাশ হয়েছে এবং এই নির্বাচনের ডেট বিএনপি মানবে কিনা আমি ঠিক জানি না। বিএনপি কি ঈদ হয়ে গেল আবার আন্দোলনে নামবে কিনা সেটাও বিষয় না, কিন্তু বাস্তবতা কি বলে আসেন একটু আলাপ আলোচনা করে দেখা যাক। এপ্রিল মানে হচ্ছে প্রচণ্ড গরম। বৈশাখ মাস। এপ্রিলের ১৪ তারিখে হচ্ছে পয়লা বৈশাখ। তো এপ্রিলের ১৪ তারিখের আগে যদি হয় তাহলে চৈত্রের দাবদাহ। চৈত্র সংক্রান্তি এই বিষয়গুলো থাকে এবং চৈত্র মাসে মনে হয় না যে এই কাঠফাটা রৌদ্রে বাংলাদেশে ইলেকশন হওয়া সম্ভব এবং আগের তেমন কোনো ইতিহাসও এই সময়ে নেই, বিশেষ একটি কারণ ছাড়া। এরপরে ওই সময়তে আছে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তারপরে আছে বিশ্বকাপ খেলা আছে ফুটবলের, তার আগে আছে রোজা, পরে আছে কোরবানির ঈদ। সব মিলিয়ে বিষয়টা ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেছে, বেছে এই সময়টাকে কেন দেওয়া হলো? একেবারে একটি সুতার মতো লাইন কেন টানা হলো? যেন পরবর্তীতে যেকোনো সময় যেকোনো অজুহাত দিয়ে এইটাকে আরো ৬ মাস পিছিয়ে নেওয়া যায়? এই পেছানো খেলার চলবে কি এটা নিয়ে যে ইঁদুর দৌড়ানি খেলা একটু সামনে যাবে, একটু পিছনে আসবে, এরকম কি চলবে? ঠিক এই পরিকল্পনা থেকে কি করা হয়েছে? কারণ এনসিপি মনে হয় না চায় যে দেশের কোনো নির্বাচন হোক। জামাতের নির্বাচন হলে তেমন কিছু না, না হলেই বরং জামাত দেখতে পাচ্ছি যে বেশি খুশি হবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সরকার চলে এনসিপির কথা আর এনসিপি চলে সরকারের কথায়। এরা ২ জন একজন আরেকজনের পরিপূরক। সেই ক্ষেত্রে এনসিপি নির্বাচন দিলে এনসিপির লস। কারণ এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে তৈরি হতেই পারেনি। গঠনতন্ত্র হয়নি, তাদের রাজনৈতিক নিবন্ধন যেটা সেটা হয়নি। মাঠ পর্যায়ে কমিটি গঠন হয়নি, মাঠে সাধারণ মানুষের কাছে যাবে সেটাও তারা করেনি। ইভেন আমার মতো মানুষ, আমি নিজেও জানি না তাদের দলীয় প্রতীক কি। তাহলে তারা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত? তারা মনে হয় নির্বাচনের জন্য প্রস্তুত না। যে কারণে তারা উঠে পড়ে লেগেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে দেওয়া হোক। আসলে স্থানীয় সরকার নির্বাচনগুলো দেশের কোনো বিষয়বস্তু নির্ধারণ করে না। দেশের রাজনৈতিক বিষয়বস্তু নির্ধারণ করে জাতীয় সংসদ নির্বাচন এবং সেটার জন্য বিএনপি জোর দিচ্ছে এবং সরকার আ ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো এক সময় নির্বাচন দিবে। এই জায়গা থেকে এপ্রিলে একটা ডেট ঘোষণা করল। এই ডেটটা যদি ফেব্রুয়ারিতে ঘোষণা করত তাহলে নির্বাচন সম্ভব ছিল। আমাদের মনে হয় যে এটা খুব পরিকল্পিতভাবে এপ্রিলে ঘোষণা করা হয়েছে যেন এই সময়টায় যেকোনো একটা অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। আবার এই সময় চৈত্রের বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়। একটা বড় কালবৈশাখী ঝড় হলেই ধরেন বলে দেওয়া যাবে যে ঝড়ের কারণে প্রকৃতির বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। নির্বাচন এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তীতে যেকোনো একটা সুবিধাজনক সময় এটা যাবে। এই যদি হয় তাহলে ফল কি দাঁড়াতে পারে? বিএনপি কি শুধু মুখের কথাতেই থামবে নাকি রাজপথে তারা আন্দোলন আরো তীব্র করবে? রাজপথে যদি তারা তীব্র আন্দোলন করে সে আন্দোলন হয়তো মোকাবেলার জন্য আবার এনসিপি প্রস্তুত হয়ে যাবে। এখন এই যদি অবস্থা হয় তাহলে দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে আমরা দেখেছি ২০০৬ সালের ২৮ অক্টোবর কি হয়েছিল। রাজপথ রক্তাক্ত হয়েছিল। এবার হয়তো রাজপথ রক্তাক্ত হওয়ার বাইরেও মানে গৃহযুদ্ধের দিকে দেশ এগিয়ে যেতে পারে। এখন এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেশের উন্নয়ন, দেশের একটা স্থিতিশীল পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো কি ঠিক থাকবে? মনে হয় না যে এগুলো ঠিক থাকবে। তাহলে এইগুলো যদি ঠিক না থাকে এগুলোকে উত্তাল করা কি কোনো সরকারের কাজ? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ক্ষমতা গ্রহণ করেছেন দেশের একবারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য? তা তো মনে হয় না। তাহলে তিনি যদি স্থিতিশীলতা চান তাহলে এপ্রিল আর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরের কোন পার্থক্য ছিল তার কাছে? এমন কি সংস্কার হবে যে সংস্কারের জন্য তিনি এপ্রিল পর্যন্ত অপেক্ষা করছেন? এপ্রিলের আগে হলে কোন সংস্কার হবে না? আর এদেশে সংস্কার হয়ে কি হবে? বস্তুগত এই দেশের রাজনৈতিক চরিত্র খুব বেশি পাল্টাবে বলে তো মনে হয় না। এদেশের মানুষ খুব বেশি পাল্টাবে বলে তো মনে হয় না। তাহলে কি সংস্কার উনি করবেন? সাধারণ মানুষের কোনো সংস্কার তো এখানে দেখি নাই। যা কিছু ইস্যু রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক নেতারা কি সংস্কারের মধ্যে থাকেন? উনি তো কথা বলেন রাজনৈতিক ভাষায়। তো রাজনৈতিক ভাষায় কথা বলেন তাহলে সেই যে রাজনীতিটা সাধারণ মানুষ চায়, গণমানুষের রাজনৈতিক কল্যাণ যেখানে মানুষ চায়, সে কল্যাণের রাজনীতি তো এখন সহজে আসছে না। সুতরাং এই সংবিধানের কোন অংশ চেঞ্জ হলো, অমুকের কি সংস্কার হলো, নির্বাচন কমিশনে কি সংস্কার হলো, কে ২ বার প্রধানমন্ত্রী থাকবে আর কে ৩ বার প্রধানমন্ত্রী থাকবে না, তাতে কিন্তু ফেলার মায়ের কিছু যায় আসে না। সুতরাং দেশের হানাহানি বা অস্থিতিশীলতা রোধ করার জন্য আমার মনে হয় সরকারের এখনো সময় আছে। সরকারের ভেবেচিন্তে দলগুলোর সাথে বসে নির্বাচনের সময়টা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে যদি করা হয়,
তাহলে হয়তো দেশে এক ধরনের স্থিতিশীলতা থাকবে, না হলে দেশ অস্থিতিশীল হতে পারে এবং দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? লিখুন কমেন্ট বক্সে।